বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া শহরটি একটি ঐতিহাসিক এবং সৌন্দর্যের শহর। বগুড়া খ্যাতিমান সংশ্লিষ্ট ঐতিহ্যিক ও সাংস্কৃতিক উপাত্ত নিয়ে ধারাবাহিক একটি জায়গা। এই শহরটির প্রসিদ্ধ একটি স্বাদপ্রিয় খাদ্যদ্রব্যের জন্য বিশেষভাবে কাঙ্ক্ষিত, আর তা হল বগুড়ার দই। এই পদার্থটি বগুড়ার একটি বিখ্যাত ও ব্যাপক খাদ্যপণ্য। বগুড়ার দই একটি পারম্পরিক দই যা পুরনো জমিদারি পরিবেশে তৈরি করা হয়। এই দই নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয় মাখনযুক্ত দুধ, সাদা চিনি, লেবুর রস, জলজাতি গোড়া পানি এবং প্রাকৃতিক খাদ্য রসুন। এই উপকরণগুলির মিশ্রণ দ্বারা বগুড়ার দই নিখুঁত স্বাদ এবং গন্ধ প্রদান করে। এটি প্রাকৃতিক উপাদানগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং কোনো কীটনাশক বা রং ব্যবহার করা হয় না। এটি একটি স্বাস্থ্যকর খাদ্যপণ্য হিসেবে পরিচিত এবং প্রচলিত হয় বগুড়ার স্থানীয় মানুষদের মধ্যে। বগুড়ার দই মুখে পান করলে এটি আপনাকে একটি প্রাকৃতিক আনন্দময় অনুভূতি দেয়। এটি নরম ও মসৃণ অবস্থায় থাকে এবং স্বাদের জন্য প্রশংসিত হয়। বগুড়ার দই একটি প্রিয় ডেজার্ট হিসেবে পরিচিত। এটি শহরের স্থানীয় খাদ্যপণ্য হিসেবে একটি গর্বের বিষয়। এই দেশীয় মিষ্টান্ন বাংলাদেশের উত্তরাঞ্চলের মধ্যে প্রশংসিত একটি খাদ্যপণ্য। বগুড়ার দই স্থানীয় জনগোষ্ঠীর সাধারণ অংশ হিসেবে গণ্য এবং একটি স্থানীয় পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি বগুড়ার সেই বিখ্যাত দই তৈরির কারখানায়। কিভাবে তৈরি হয় এই বগুড়ার দই তা সচক্ষে দেখতে ভিডিওটি দেখতে থাকুন। ভাইয়া, আমাদেরকে যদি এই দই বানানোর যে প্রসেসটা, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বলতেন। আপনি তো এই ফ্যাক্টরির মালিক। জি, আমি ম্যানেজার, মানে আমি দেখাশোনা করি। ও আচ্ছা, আপনি দেখাশোনা করছেন। হ্যাঁ। তো যাই হোক, আপনি আমাদেরকে এই যে টোটাল যে প্রসেসটা, এটা আমাদেরকে একটু বলবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করতে হয়। এখানে বিষয়টা হলো, এটা একটা লেন্দি প্রসেস। আচ্ছা। যে হোল প্রসেস একটা পুরোটা দিন চলে যায়, সারাদিন সারাদিনের ব্যাপার। একটা দিন চলে যায় একটা দই বেরোতে। আমরা শুধু ফাইনাল প্রোডাক্ট অবজার্ভ করি, কিন্তু এর পিছনে অনেক শ্রম দিতে হয়। আচ্ছা। আমাদের প্রথমে ভোরে একদম ফজরের সময় উঠে আমাদের দুধ কালেকশন করতে হয়। দুধ কালেকশন করে দুপুর 1টা কি 1:30 বাজে ওই সময় সব দুধ একত্রিত হয়। তারপরে ওগুলো আমরা অ্যালোকেট করি, কোনটা স্পেশাল সরাতে দিব, কোনটা শাহী সরাতে দিব, কোনটা আমাদের হচ্ছে বাটিতে দিব, কোনটা হাড়ির দই। মানে দইয়ের উপর, দুধের উপরে এটা কোয়ালিটি নির্ভর করে যে কোন দুধটা কত ভালো সেটা অ্যালোকেট হয়। হ্যাঁ, ওই সময়টাই অ্যালোকেট হয় যে আমরা কোন জায়গায় কোন দইটা দেব, দুধটা দিব। তারপরে ওই দুধটা আর কি জাল হইতে থাকে, চুলাতে উঠানো হয়, উঠানোর পরে দুধটা জাল হইতে থাকে। একটা নির্দিষ্ট পিরিয়ড পরে আমরা যখন দুধটা দেখে মনে হয় যে হ্যাঁ, দুধটা এখন ঠিক আছে, এখন ভরানো যাবে, ঠিক ওই সময় আমরা চিনিটা দিয়ে দিই। চিনি এইটাতে আপনার 90 কেজি দুধে কতটুকু চিনি দিতে হয় ভাইয়া? এখন এটা হচ্ছে যার রেসিপি। এখন কেউ আপনার 20 কেজি দেয়, কেউ 15 কেজি দেয়, কেউ 12 কেজি দেয়, কেউ 8 কেজি দেয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে মিষ্টি করবে কতটুকু, কি রকম দিচ্ছে এটা তার উপরে। আবার দুধটা কি রকম ঘন হচ্ছে এটাও একটা ডিপেন্ড করে। এটা এই বিষয়গুলো নির্ভর করে, মানে স্বাদ মজা, এটা কাস্টমাইজ আর কি। আচ্ছা, আপনার ইচ্ছা মতো যার যেরকম ইচ্ছা সে সেরকম করতে পারে, সেরকম দেয়। চিনিটা দেওয়ার পরে তারপরে আমরা কিছুক্ষণ ওটা জাল দিই। জাল দেওয়ার পরে তারপরে ওইটা নামানো হয়। নামানোর পরে আর কি আপনাদের এই দইগুলো একটা পাত্রে ঢালানো হয়, বিভিন্ন পাত্রে। সরার দই হলে সরার পাত্রে, তারপরে যদি হাড়ির দই হয় হাড়ির পাত্রে, তারপরে কাপ দই হলে কাপের পাত্রে ঢালা হয়। ঢালানোর পরে এই ঝাঁপি দিয়ে ঢেকে দিতে হয়। একটা নির্দিষ্ট পিরিয়ড পরে 1.5 থেকে 2 ঘন্টা পরে ঝাঁপিগুলো ওঠানো হয়। ওঠানোর পরে অনেক সময় হয় কি যে দুধগুলো শুষে নেয়। দুধগুলো শুষে নেয়। শুষে নেওয়ার কারণে কিছুটা কমে যায়। মাটির জিনিস তো কমে যাওয়ার পরে ওইগুলোতে আবার দুধ দিতে হয়, যে গ্যাপটা থাকে ওটা পূরণ করে দিতে হয়। ওইটা পূরণ করতে হয়। এইভাবে আমরা কেউ 2 বার করে, কেউ 3 বার করে। হ্যাঁ, করার পরে একটা নির্দিষ্ট পিরিয়ড পরে আমরা ঝাঁপিগুলো ঢেকে দেওয়ার পরে আবার 2-3 ঘন্টা পরে আবার ঝাঁপিগুলো উঠাই দিতে হবে। উঠাই দিয়ে আবার ওইভাবে দুধ দিয়ে আবার ঢেকে দিলে সকালবেলার আগে, মানে ভোর 4টা 4:30টার দিকে দই হয়ে যাওয়ার মতো হয়। আচ্ছা, এই যে দইয়ের উপর যে একটা সরের মতো ফেনা দেখা যায়, এটা কিভাবে হয়? এটা কি স্পেশালিটি নাকি কোনো? না, এটা স্পেশালিটি বলতে কি যে এটা দইয়ের মধ্যে, মানে দুধের মধ্যে এই বিষয়টা থাকে। দুধ যদি আপনার ভালো হয়, হ্যাঁ, তখন যদি আর কি দুধের কোয়ালিটিটা খুব বেশি ভালো হয়, তাহলে দুধের ওই শর্টটা বেশি মোটা হয়, বেশি গাঢ় হয়। হ্যাঁ, আবার দুধটা যদি অত বেশি ঘন না হয়, আবার দুধটা অত বেশি কোয়ালিটিফুল না হইলে তখন এই সরার দুধগুলো ওই রকম ভাবে মালাই পড়ে না। এই বিষয়টাই এইরকম।
তারপরে 4টা 4:30টার দিকে যখন ভাপ উঠায়, অনেক সময় হয় কি কোনো দইয়ের তাপ বেশি পাচ্ছে, কোনো দইয়ের তাপ কম পাচ্ছে। চুলার চারপাশ দিয়ে দই থাকে তো সার্কেলি, ওই কোনোটাতে তাপ বেশি পায়, কোনোটাতে তাপ কম পায়। এই সময় দই পাল্টাপাল্টি করা। আচ্ছা, মানে যেটা তাপ বেশি পায় সেটা পজিশন চেঞ্জ করে দিয়ে, যেটা কম পায় সেটা বেশি জায়গায় দিতে হয়। পজিশন চেঞ্জিং করতে হয়। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে উঠলে আমাদের ফাইনাল প্রোডাক্ট দইটা আর কি মোটামুটি ভাবে তৈরি হয়। তারপরে এগুলো আমরা সিল মারি। আমাদের সিল মারার পরে এগুলো সব দোকানে দোকানগুলো আছে, দোকানে করা হয়। এগুলো সব পাইকারি সেল হয় না, আমাদের খুচরা সেলই হয়। আচ্ছা, মানে খুচরাই বেশি সেল হয়। আপনাদের রিটেল পয়েন্ট আছে সবার নিজস্ব, অনেক সময় আছে যে অনেকে পাইকারি নিতে চায়। তাদের আমার নাম্বার দিয়ে দিই, কিংবা তো কন্ট্যাক্ট খুঁজে কোনোভাবে বিভিন্ন কোনোভাবে কন্ট্যাক্ট করে তাদের সাথে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, ইতিহাসেও বগুড়ার দইয়ের স্বীকৃতি কম নয়। স্বাদে ও গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুবই জনপ্রিয়। এর খ্যাতি মূলত ব্রিটিশ আমল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে। 60-এর দশকের প্রথম ভাগে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মূল্যকেও গিয়েছে বগুড়ার দই। পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট আইয়ুব খান ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদের সহানুভূতি পেতে পাঠিয়েছিলেন এই দই। বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়ার শেরপুর উপজেলা থেকে। স্থানীয়দের মতে সনাতন ঘোষ সম্প্রদায় দই তৈরি করে বগুড়াকে দেশের সর্বত্র পরিচিত করে তুলেছিলেন। পরবর্তীতে ঘোষদের হাত ধরে ধীরে ধীরে এটি চলে গেছে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে। জানা যায় বগুড়ার শেরপুরের প্রথম দই তৈরি করা হয় প্রায় 250 বছর আগে। তৎকালীন বগুড়ার শেরপুরের ঘোষ পরিবারের হেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন। টক দই তৈরি থেকে বংশ পরম্পরায় তা চিনিপাতা বা মিষ্টি দইয়ে রূপান্তরিত হয়। আর কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যের কারণে দইয়ের বহুমুখী ব্যবহার শুরু হয়। টক দই দিয়ে মেজবানের রান্না ও ঘোল তৈরি হয়। অতিথি আপ্যায়নে চলে মিষ্টি দই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এ ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে উৎসাহিত করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।